সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি বান্দরবান শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত পাশাপাশি দুটি পর্যটন কেন্দ্র, একটি নীল দিগন্ত আর একটি নীলগিরি। দুটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। যারা বান্দরবানে ঘুরতে আসেন তারা নিশ্চয়ই এই দুটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করতে ভুলেন না। আমরাও সে ভুলটি করিনি। আমরা যাচ্ছি নীলগিরি এবং নীল দিগন্ত দেখার উদ্দেশ্যে, কিন্তু এখানকার পথিমধ্যে আমরা বেশ ভিডিও ধারণ করেছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাহাড়ের সৌন্দর্য। আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম পুরোটা পথ 50 কিলোমিটারের অন্তত যদি 5-7 কিলোমিটার বাদও দেন, 40 কিলোমিটারেরও বেশি আপনি যেদিকেই তাকাবেন সেদিকে আপনার চোখ জুড়িয়ে যাবে। মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে। তো যেহেতু আমরা যাচ্ছি দীর্ঘ পথ, এই পুরোটা সময় তো ভিডিও করা সম্ভব না, তাই আমরা কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতেই বুঝবেন আসলে পুরো পথটাই খুবই সুন্দর, দৃষ্টিনন্দন। যেদিকেই তাকাবেন সেদিকেই পাহাড়, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে যে রাস্তা। এই যে প্রিয় দর্শক, আমরা প্রতিমধ্যেই কিন্তু বিনোদন বা পর্যটন স্পট, ছোটোখাটো স্পট আছে যেখান থেকে ভিউ, পাহাড় পর্বতের ভিউ দেখানো যায়। আমরা এরকম একটি স্পটে, এরকম একাধিক স্পটে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি ভিডিও করেছি। আমরা একটি পথে সামান্য যাত্রা বিরতি দিয়ে আবারও আমরা রওনা দিয়েছি নীলগিরি এবং নীল দিগন্ত দেখার উদ্দেশ্যে। নীলগিরি এবং নীল দিগন্ত পাশাপাশি, একেবারে পাশাপাশি না, 4 থেকে 5 কিলো দূরত্বে আর কি। তো আপনারা বান্দরবন থেকে যাওয়ার সময় আগে পড়বে নীলগিরি, তারপরে নীল দিগন্ত। আমরা চেষ্টা করব আগে নীল দিগন্তে যাওয়ার, তারপর নীল দিগন্ত পরিদর্শন শেষে আমরা নীলগিরি দেখব। এবং পথিমধ্যে যেসব একাধিক স্পট পড়বে, আপনার কি বলে, ওই ডাবল হ্যান্ডস, টাইটানিক ভিউ সব বিভিন্ন ছোটোখাটো স্পট আছে যেখানে দাঁড়িয়ে পাহাড় পর্বত মেঘের দৃশ্য দেখা যায়, সেগুলো আমরা উপভোগ করব। প্রিয় দর্শক, এই দেখছেন এই পাহাড়ের রাস্তা কিন্তু খুবই সরু রাস্তা। তো এখান থেকে কিন্তু খুবই রিস্কি রাস্তা। আবার কোনো কোনো ক্ষেত্রে যে এক পাশে পাহাড় আর এক পাশে কিন্তু অনেক নিচু পথ। তো এখানে দুর্ঘটনা ঘটলে কিন্তু খুবই একেবারে খুবই রিস্কি। তো এই পাহাড়ের পথ শুধু ওই সরু রাস্তাই না, আঁকাবাঁকা পথ। সুতরাং এখানে আপনারা যখন চলাফেরা করবেন নিশ্চয়ই সতর্কতার সঙ্গে। আর এখানকার গাড়ি চালক যারা, তারা অভ্যস্ত যদিও,